সেলফি তুলবেন কেন? না, আমি এখানে বসে আছি, যে আমার হাজবেন্ড আসবে এই জন্য বসে আছি। আমি এখানে জব করি। সমস্যা নেই, চলে যাব, সমস্যা নেই। সকাল টাইম, সকালে রোদ ভালো, সমস্যা নাই আমার। রাতে ঘুমান নাই? রাত্রে না, সমস্যা নেই। বসে আসছিলাম, এই যে আমার হাজবেন্ড আসবে এই জন্য একা বসে আছি, সমস্যা নাই। বাইক নিয়ে আসবে না? বাইক নিয়ে আসবে না? কেমনে বুঝলেন যে বাইক নিয়ে আসবে নাকি? না, সবাই এমন বাটপার, কেমন বাটপার এগুলা। আমি এই জায়গায় একা বসে আছি, এর জন্য এই ছাড়াগুলো আসছে এখানে বারবার আর কি, 3-4টা ওদিক থেকে দেখতেছে যে আমি একা বসে আছি কেন, আমি বাইক নিয়ে কেন, সেই কেন আমার জামাই কি বাইক নিয়ে আসবে নাকি, ওই দিক থেকে তাকাইতে তাকাইতে আবার যাইতেছে। জিজ্ঞেস করলাম বাসা কোথায়, বলতেছে ব্যাংক কলোনি। ওইখানে পড়ে গেছে, ওই জায়গায় বসে ছিল, তো আমি জায়গায় বসে আছি। আয়সা বলে একা একা বসে আছেন তো, কি অবস্থা, হ্যান ত্যান, গাঞ্জা করবো লাপাইনি। আবার বলতেছে যে ছবি তুলে দিব, সেলফি তুলে দিব, আমি হই কিনা। দেন আবার বলতেছে যে একা একা বসে আছেন তো, জানকে আপনি কেন আসছেন, বলতেছে একা বসে আছেন এই জন্য। তো চিন্তা করা যায়, মানুষ মানে কোথাও আর কি সেভ নাই। আমি এইখানে চুপচাপ বসে আছি, পরে না পাইলে আমি ভিডিও অন করছি, মানে ছেলেটার মতলব খুব একটা ভালো লাগতেছিল না। পাশে আরো 2টা ছেলে ছিল ওই যে ওই সাইড থেকে। পরে এইখানে এসে যখন নাকি বসলো, ওই ছেলে 2টা ওইখান থেকে উঠা শুরু করছে, যেই বলতেছে যে আপনার হাজবেন্ড কি বাইক নিয়ে আসবে। পরে আমি বলছি কেন বাইক নিয়ে আসবে কেন, আপনি বুঝলেন কিভাবে বা কি। তখনই উঠা তাড়াতাড়ি করে চলে গেল, মানে বাইক নিয়ে আসবেন এটা জিজ্ঞেস করা মানে তাহলে তাড়াতাড়ি চলে আসবো, তাহলে আমার সাথে এখানে আর কথা বাড়াইলে তো ঝামেলা। তারপরে যদি আসে, যদি ধরে বা ভয়ে আর কি চলে গেল, চিন্তা করা যায় ওইটার ইশারা দিয়ে ওইদিকে নিয়ে গেল। মানে এরকম ফাও পোলা পাইন, মানে অস্বস্তিকর। কোথাও একটা জায়গায় যায় বসলে, মানে নিরিবিলি একটা মেয়ে, মানে সেইখানে মানে সেফ থাকতে পারে না। কোনো না কোনো ভাবে ইফটিজিং, কোনো না কোনো ভাবে আইসা খোঁচাবে, কথা বলবে, নানান খারাপ ভাবে প্রপোজাল বা যেটাই হোক। যেমন এই ছেলেটা হয়তো সুযোগ পাইলে এখন অনেক কথা বলতো, নাম্বার টাম্বার চাইতো, তারপরে হচ্ছে যে আপনার কি বলে